रह गया रस्म आजा रूह बिलाली न रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। बिलाल हाबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়। একদিন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের শিক্ষিত মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত, এশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আর দুই চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা ফিরা বলে, আমার মালিক, গোলাম জাদা গোলাম আপনি আমাকে বানাইলেন, এ আমার মালিক, শিক্ষার দিক থেকে বকালাম তাও আপনি আমাকে বানাইলেন, এ আমার মালিক, পয়সার দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, চেহারার দিক থেকে কালো তাও তুমি আমাকে বানাইলা, সাবান তোতলা তাও তো বানাইলা তুমি, সব করলা তুমি, তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে আজানের মাহরুম হইলাম আমি। এ আমার মালিক, এই ব্যথা আমি কেমনে সহ্য করব? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দনে মাওলার আল্লাহু আকবার রহমতের দরিয়া জোশ মাইরা গেছে। দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়। আরে সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসা। আল্লাহর হাবিব বলেন, অন্ধকারে একটু পরিষ্কার হোক, আমরা ফজরের নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আরে জিবরাইল সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের ভিতরে ফজরে কেন আজান হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য, ভাই জিবরাইল, তুমি কি বলছো? আজকে তো আরো সুন্দরভাবে ফজরে মুয়াজ্জিন আজান দিছে। জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশে বৈশা শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আসা আজান দেওয়া। যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদে আজান না দিবে, অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রসমে আজা रूह बिलाली न रही, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। ए दुनिया पागल আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইলা, ক্ষমতার পাগল হইছ, যারা আজকে সম্পদের পাগল, যারা আজকে ক্ষমতার পাগল, দলের পাগল, যারা আজকে বাজান বিভিন্ন দিক থেকে দুনিয়ার পাগল, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই সম্মান কয়দিন একটু চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে মোরাকাবা করো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, দলের সরদার থাকে, দলের সরদার আছে না নাই? বাজান
রাজনৈতিক দলের সর্দারের কত পাওয়ার। বাজান যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। এত বড় ওর পাওয়ার, এত বড় দাপট ওর। এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, তখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুক দিয়ে ওকে লাইতে পাড়ায়, হাড্ডি গুড্ডি ভাঙে। কোথায় যায় আর সারগিরি, কোথায় যাইব আর বাবুগিরি, কোথায় যাইব ওর টাকার গরম, ক্ষমতার গরম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না। বাজার আমার মালিক কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। বাজান ছাত্র ছাত্রী 3 ঘন্টার জন্য সময় দেওয়া হয় পরীক্ষার। ওই 3 ঘন্টার জন্য ছাত্রছাত্রীকে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ওই 3 ঘন্টায় ছাত্রী যা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। কারণ যদি বাধা দেয় আর পরীক্ষার হল থাকে না। বাজানো এক ছাত্রছাত্রী সুযোগ পাইয়া, নিরিবিলি সময় পাইয়া, প্রশ্নের উত্তর না দিয়া যদি গল্প কাহিনী লেখা সময় কাটাইয়া দেয়, তখন ফলাফল বের হয়, দেখে ছাত্র ফেল করছে, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারে না, ঘরের দরজা আটকাইয়া কান্দে। আফসুস সময় পাইয়া সময়টা কিভাবে নষ্ট করলাম। কিন্তু যত আফসুস করবে ওই সময় তো আর ফেরত পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, আর যারা মুসলমান না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। কিন্তু বাজারদেরকে বলবো, আমার মালিক বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষা করার জন্যে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব স্বাধীনতা পাইয়া কে আমার হুকুম অনুযায়ী হুকুম মানো, আর স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচরণ কে করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। যা মনে কয় তা করবি, এই স্বাধীনতার ভিতরে আমি তোকে কিছু বলবো না। আজার ইতিহাস পড়িরা দেখো, ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া খোদাই পর্যন্ত দাবি করছিল। ফেরাউন এত বড় শক্তিধর, উনি এসে ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে, কেউ বলার কোনো শক্তি নাই। এত বড় পাওয়া আমার মালিক, কত ওকে এত আরামে দুনিয়ার ভিতরে রাখছিল। বাজান ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছর পর্যন্ত ওর একটু সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। বাজান ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করে খাইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। এত বড় আমার মালিক ওকে পাওয়ার দিছিল, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো। এত বড় পাওয়ারফুল ফেরাউন। কিন্তু বাজার স্বাধীনতার মধ্যে ও এত আমার মালিকের নাফরমানি করল, আমার মালিক কিন্তু ওকে কিচ্ছু বলে নাই। কিন্তু যখন হায়াতের বেড়া পার হইয়া গেল, নীল নদীর ভিতরে আমার মালিক ফালাইয়া ওকে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছিল। কই এত বড় শক্তিধর ফেরাউন খোদাই দাবি করলো, কই ফেরাউনের পাত্তাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজান
দুনিয়া নিয়ে মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমার মালিকের বেহেশতে যাবে না। ওর নিজের ওর বেহেশত তৈরি করলো, বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়ে দেখে ওর বানানো বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়া সাদ্দাত বলে যে কার এত বড় সাহস? সাদ্দাত বলতেছে বুড়া কে? বুড়া ডাক দিয়া বলে যে ওরে খবিস, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্যে। আজরাইল কথা শুই না ঠক ঠক কম্পন শুরু হয়ে গেল। ডাক দিয়া বলে কথার কথা ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আলাইহিসসালাম কথার মতো ধমক দিয়ে বলো ওরে খবিস, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দান করছিল পরীক্ষার জন্যে। আমার মালিক তোকে সমস্ত নেয়ামত দান কইরা তোকে আমার মালিক দুনিয়ায় বাঁচাইয়া রাখছিল। আরে আমার মালিক দেওয়া নেয়ামত চক্ষু, চক্ষু দিয়া তুই দেখছো কত অন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়। আরে ওর পর কত বুক ফাটা ব্যথা, করু সুরে ডাক দিয়ে কেমন জানি বলে হুজুর আমাকে টাকা দেবেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। হুজুর আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার, আমার মালিক আপনাকে কত সুন্দর দুনিয়া দেখার সুযোগ করলো, এই চক্ষু দিয়া দেখতেছি, এই নেয়ামত কার? জোরে বলো কার? আমরা কান দিয়া শুনতেছি, এই নেয়ামত কার? জবান দিয়া কথা বলতেছি, নেয়ামত কার? কত বোবা মানুষ তোমার আমার সামনে ও কইরা চিল্লায়, ওর বুকের ভিতরে এত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। বাজান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন, আল্লামাহুল বায়ান। আমার মালিক বলে তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। বাজান এই কথা বলার শক্তি নিয়ে মাতকে দান করলো। আরে বাজান এই যে ব্রেন দিয়ে তুমি আমি পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম, বড় ধনী হইলাম, বড় জমিদার হইলাম। বাজান এই ব্রেন দিয়ে ব্যবসা করে অনেক কিছু করলাম, এই ব্রেন নিয়ে মাতকে দান করলো। একদিনও চিন্তা করছো বাজান? অনেক সময় অনেক বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, আরে ওদিকে বাপের চোখ থেকে টল টল কইরা পানি বাইয়া পড়ে, আরে বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ফুটফুটে সুন্দর চেহারা, আর আব্বা কাঁদার বলে হুজুর ওর জন্য একটু দোয়া করে, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ বোঝার তৌফিক আমার মালিক ওকে দেয় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে আমার মালিকের হুকুম ভালো লাগে না। আমার মালিক কিন্তু ছাড়বে না। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, আমার মালিক ডাক দিয়া কেমন জানি তোমাকে আমাকে বলে, ওরে নেমখারামের দল, সমস্ত নেমাত বানাইলাম আমি তোদের জন্য, আর তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্যে। বাজান গরু আমাদের মানুষের দরকার আছে না নাই? বাজান একটা মানুষ দুনিয়া না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সব মাখলুকাত মালিক বলেন বানাইছি তোদের জন্যে, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ওরে নেমুখার আমার তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি,
তুই তোর বাড়িতে একটা গাভী গরু পালু দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার করবে। কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমি তোর বিচার চাইয়া দেখি একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া তুই জবাই করলি, নিজে গোশত পাক কইরা খাইলি, আর আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইছি। আরে তোর বাড়ি একটা মুরগি বাচ্চা নিয়ে নামলো, ওই বাচ্চাগুলো চেউ 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 কইরা চিল্লায়। তোর বাড়ি মেহমান আসছে, কোনো মুরগি তালাশ কইরা পাও না, এমন মেহমান তাকে মুরগিও খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই মুরগিটাকে থাবা দিয়া ধরছ, ছুরি দিয়া মুরগিটাকে জবাই করলি। মা হারা বাচ্চাগুলা চেউ চেউ করে চিল্লায়। তোর জন্য আমি বানাইলাম, তুই মুরগি জবাই করে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দে, আমি তোর জন্যই বানাইলাম। আরে সব তোদের জন্য বানাইলাম, আর তোদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। এখন তোর বিচার তুই কর। আমি তোর দিকে তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত জানাইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই। জহুরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরের সময় ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই। রমজান মাসে তোর উপরে রোজা ফরজ করলাম, তুই আমার হুকুম না মাইনা রোজা রাখলি না, অর্থাৎ রোজার ইবাদতে তোকে আমি পাই নাই। পর্দা তোদের জন্য ফরজ করলাম, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিবি না। কিন্তু আমি তাকাইয়া দেখি আমার হুকুম তুই মানলি না। হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম, সারা হবে না। এক শ্রেণী আমার বাজানলাম ক্ষমতা পাইয়া ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি কইরা, চাঁদাবাজি কইরা, জুলুমবাজি কইরা, ধোঁকাবাজি কইরা সম্পদের পর সম্পদ গড়ায়। শুধু বাংলাদেশ নয়, বিদেশে পর্যন্ত, বেগমপাড়া পর্যন্ত তৈরি করে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম, সারা হবে না। আরে তুই যা পাইলি তাই খাইলি, অর্থাৎ তুই হারাম হালাল তুলিস কইরা খাও নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। এই বান্দা বান্দি, এখন তুই তোর বিচার কর। গাভী গরুটা দুধ খাওয়ার জন্য পালছিলে, দুধ দেয় না, বাচ্চাও দেয় নাই, জবাই কইরা গাভী গরুটার গোশত খাইলি। আরে মুরগিটাকে থাবা দিয়া খাইলি। তোকে বানাইলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ ইমানদার মুসলমান আমার বাজাররা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, যারা ইমান আনছো, আল্লাহকে বিশ্বাস করো, তাদের সঙ্গে আমাদের কথা। আমার মালিক বলতেছেন, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। আমাদের সবাইকে মাফ কইরা দি। নামুলু জাহান্নাম। আমার মালিক বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
উইদ্দাত লিল কাফিরিন। হে মুসলমান যারা ঈমান আনছো, বাজান এই আয়াত তো বিশ্বাস করা লাগবে। আমার আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। মানুষ এবং পাথর দ্বারা আমার মালিক জাহান্নামের আগুন জ্বালাবে। বাজান আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান মুসা আলাইহিস সালাম রওনা করলেন, দেখে রাস্তার পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। নবী বলেন, ও পাথর তুই কেন কান্দ? পাথর ডাক দিয়া বলে, আল্লাহর নবী কোথায় রওনা করছে? আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছি। তখন পাথর বলে, হে আমার নবী, আমার কথা একটু আমার মালিকের কাছে বইলে যে অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কানতে কানতে নহর জারি করছে। ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জামানার নবী মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলেন, বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে নবী যখন আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কাঁদলে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও বুঝি পারতেন না, আর আমি পাথর জাহান্নাম থেকে মাপও বুঝি পাইতাম না। যেই কান্নার ওসিলায় আমি পাথর জাহান্নামের থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করলাম ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা পাথর যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব গজবের ভয়, কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবুনদেরকে বলবো, বাজার দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন। স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলবেন না, যা মনে করে তা করবা, কিছু বলবেন না। আলাইহিস সালাম বলে, ওরে খবিস, আমার মালিক সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। আমার মালিকের হুকুম হইল তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন কপ কইরা রুহুটা টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনে ধারাস কইরা পইরা গেল। এখন তাকাইয়া দেখো, কই সাদ্দাদের টাকার গরম, কই ক্ষমতার গরম, কই বংশের গরম, কই তার বড় মেয়ে গেরে এখন লাশ হইয়া পইরা আছে। ও এখন তার কোনো পাত্তা নাই। এই
যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া বিভিন্ন দুনিয়ামুখী বাজান দল দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচারণ করেন, আমার মালিকের হুকুমের বিরুদ্ধে চলেন, আমি সেই বাজানদেরকে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগেই কিন্তু জানায়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। বাজান এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন? এখানে কি সব মানুষ না দুই একজন? জোরে কন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহুস সামাদ, আমার মাওলা বেনিয়াজ বেপরোয়া, তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার মালিকের নাফরমানি করো, এতে আমার মালিকের কিছু আসে যায় না। আর এই স্বাধীনতার ভিতরে দুনিয়ার মধ্যে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবেও না, কিন্তু মন কি বুঝো রে মন, বড়শিওয়ালা যখন বড় মাছের মুখে বড়শি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ বলতে যে বড়শিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। বড়শিওয়ালা ডাক দিল, রে মাছ তুই যত দৌড়াও তোর মুখে কিন্তু বড়শি লাগাইয়া দিছি, তুই চাবা পুষ্কুড়ি ঘর ঘর করতে করতে দুর্বল হইয়া যখন পেটখানা পানির ভিতরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইরা নিয়ে আসবো, আর থাকতে পারবি না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, আজকে সম্মানের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আমার মালিক কিন্তু আগেই কিন্তু ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে রাজা বাদশাহ, হে প্রেসিডেন্ট, হে এমপি, হে মন্ত্রী, হে চেয়ারম্যান, হে মেম্বার, হে কালেক্টর, হে ডিসি, হে জজ, হে অমুক তমুক সবুক, ভালো করে মনকে বোঝাও রে মন। আমার মালিক বলেন, তোদের প্রত্যেকের মুখের মধ্যে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম, আরে ছাইরা দিয়াম হিল ঘুম রুয়াইদা তোদেরকে ঢিল দিয়া দিলাম, ঘর 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 ঘুরতে ঘুরতে যখন হায়াতের বেড়া পার কইরা যখন তোর বাণীর আল্লাহু আকবার বিছানার মধ্যে তোর পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দেবে, আবার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার চাহিদার কিন্তু কোনো শেষ নাই, আশার কিন্তু কোনো শেষ নাই, কিন্তু আশা করতে করতে এক সময় হঠাৎ ঘোষণা হইয়া যাবে, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, বাজানদেরকে বলো, এরপরে যদি বিশ্বাস মন নাও বুঝাইতে পারো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের ভিতরেও দেখায়। চরমুনার মুজাহিদ কুড়িগ্রামে যাইয়া দেখো, বাজান এন্তেকালের পরে, মারা যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হইয়া আসলো, বাজান এখন উঠাইয়া নিয়া
আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। আল্লাহ বাজানরে যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সব তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজান হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, বাজান নামাজ না পড়ুন না, রোজা না রাখুন না, বেপরদা চলুন না, এদের ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব। জান থেকে ঠিকঠাক হইয়া বুঝা তারপর কিন্তু কবরে রওনা করো।